আজকে বছরের প্রথম দিন। এই দিনে জীবনের যে কোনো কিছু যদি করতে হয় শপথ নিতে হয়, শপথ নিতে হয়। তাই আজকে শপথ নেবার দিন। সারা বছর আমি যাই করি না কেন, যেখানেই থাকি না কেন, আমি যেন ভালো সঙ্গটা ধরে রাখতে পারি। বুঝলে, এই মানুষের জীবনে সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। আর সঙ্গ যদি ভালো হয় সে নিশ্চিত তার ভালোই হয়। আর সঙ্গ যদি খারাপ হয় তার অনেক কিছু থাকলেও একটা সময় সবই চলে যায়, কিচ্ছু থাকে না। তো সেই কারণে আজকের এই বছরের প্রথম দিনে এইটা একটা, কিছু বোঝো না বোঝো, কিন্তু এরকম একটা ইচ্ছা ভেতরে রাখো। আর যদি নাও থাকে তবু সেটা কি করে তৈরি করা যায় তার জন্য চেষ্টা করো। যেভাবে মানুষ নিজেকে তৈরি করে যে কোনো ক্ষেত্রে, ঠিক সেইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করো, যাতে আমার মধ্যে একটা ইচ্ছা আসে, যে ইচ্ছাটা আমাকে সংযমী করবে এবং আমায় সকল সময় মনে করিয়ে দেবে যে আমি একজন শ্রেষ্ঠ জীব। দেখো, তুমি কালী ভক্ত হবে না শীতলার ভক্ত হবে, তুমি আদৌ হবে কিনা সেটা তোমার ব্যাপার। তবে এই কারণে আমি তোমার বলতে পারি, কারণ আমি তো মানুষকে সত্য, যেটা মানুষকে ভাবার চেষ্টা করি, মানুষ যাতে করে সত্যকে ধরবার চেষ্টা করে। আর জাগতিক জগতে সবটাই আপেক্ষিক সত্য, কিন্তু আমি যে জগতের কথা বলছি সেটা আধ্যাত্মিক জগৎ। সেই আধ্যাত্মিক জগতে তুমি যদি ডুব দাও তাহলে তুমি বুঝতে পারবে সত্য ব্যাপারটা কি। তো সেই কারণে সেই ব্যাপারটা কি সেটা যুক্তি তর্ক দিয়ে হয় না, সেখানে জীবন দিয়ে পৌঁছতে হবে। তো সেই কারণে আজকে মায়েরা তোমাদের এই কারণে বলছি, আমি প্রতিনিয়ত তো লড়াই চলছে না। যবে থেকে তুমি একটু বুঝতে শিখেছো তবে থেকে তোমার জীবনে লড়াই চলছে। এই লড়াই যে চলছে, এই লড়াইয়ের যে রসদ, তুমি যদি লড়তে পারো, লড়াইয়ের যে মেন এনার্জি, সেটা পাওয়া যায় একমাত্র তোমার সেই পবিত্র, তার পরশ, পবিত্রতার থেকে পাওয়া যায়। পবিত্রতা মানেই সেটা অসীম অনন্ত, যার কোনো সীমা নেই। তো সেই সীমাহীন তাকে তো ভাবা যায় না। তাই মানুষ নয় কালী, নয় শিব, নয় দুর্গা, নয় কৃষ্ণ, কাউকে না কাউকে ভালোবাসে। আর যাকে ভালোবাসে সেটাকে ভেতর থেকে ভালোবাসে, কারণ ভেতরেই তো আমাদের তিনি বিরাজ করেন। তাই আমরা তাকে ভেতরে ভালোবাসি। আর এই ভেতরের এই ভালোবাসাটা কতটা মজবুত করতে পারবো সেটা সবটাই আমাদের প্রতিটা জনের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মজবুত করার দায়িত্ব আমাদের সবাই। কারণ সবসময় জানবে যে আমরা যেটা ধরে বসে আছি এটা ব্যবহারিক জগৎ, আর একটা আধ্যাত্মিক জগৎ আছে। যে জগৎটার উপরেই ব্যবহারিক জগৎটা দাঁড়িয়ে আছে, সেই কারণে সেই জগৎটা আত্মার জগৎ, সেই সত্যের জগৎ আমাদের মধ্যে আছে। আমরা সেদিকে এগিয়ে যাব। তার জন্যই তোমাদের আমি এই পয়লা বৈশাখের দিনে, বছরের প্রথম দিনে তোমাদের বললাম যে প্রথম দিনে শুধু একটাই প্রার্থনা আমার, যেন একটা ইচ্ছা জানি, যেন আমি যেন এই ছোট্ট গণ্ডির মধ্যে পড়ে না থাকতে চাই। আমার মধ্যে যে প্রেম আছে, আনন্দ আছে, যে শক্তি আছে, এগুলোকে জাগিয়ে তুলতে চাই। আমাকে কারোর থেকে ধার দিতে হবে না, আমাকেই তিনি চতুর্দিক থেকে সবাইকেই ভরিয়ে রেখেছেন, এতে বিশ্বাস করতে পারি। সেই কারণে বাবা মায়েরা আজকে এরকম একটা দিনে যাতে আমরা নিজেদেরকে বিশ্বাস করতে পারি,
এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। নিজেদের মানে নিজেরা মানে এই শরীরটা না, নিজেরা মানে আমাদের ভেতরের যে আমাদের অস্তিত্বটা, সেই অস্তিত্ব যাতে আমরা অনেক বিশ্বাসী হয়ে উঠি, যাতে আমরা যে কোনো কিছু লড়তে পারি। সেই কারণে তাতে কি হয়, আত্মবিশ্বাস বাড়ে, বিচক্ষণতা আসে, চোখ কান খুলে যায়। তো সেই কারণে বাবা মায়েরা যে তাই মানুষকে ঋষিরা বলেছে তুমি প্রত্যেক দিন একটুখানি চুপচাপ আত্মস্থ হবার চেষ্টা করবে। মানে আত্মস্থ হওয়া মানে আত্মস্থ হওয়া মানে কি, নিজেকে নিজের উপরে নির্ভরশীলতা, মানে নিজেকে জানা। আত্মস্থ হওয়া মানে নিজেকে জানা। আত্মকথা মানে নিজের কথা, নিজের কথা। আত্মকথা মানে এই শরীর, এই জগৎটা না, এর ভেতরে আর একটা তোমার নিজে আছে, তোমার মধ্যে আর একটা তুমি আছে, সেই তুমিটাকে জানা। সেই কারণে বাবা মায়েরা এই যে সকাল থেকে তোমরা চাল দিয়েছো, কেন চাল দিচ্ছ জানো? প্রথমত তো এটা আমাদের সংস্কৃতি যে আমরা প্রত্যেক দিন যা আমরা খাই সেটা ভালো কাজের জন্য প্রথমে একটু রাখি। ভালো কাজ মানে ভগবানের কাজ, তাই আমরা ভগবানের জন্য রাখি। কথাটা বলি, ভগবানের জন্য রাখি মানে শুধু সিন্নিতে ব্যবহার হবে তা না, এই গরিবের বাড়িতেও, যে কোনো গরিব, হিন্দু মুসলিম ব্যাপার না, সবার কাজে আসবে। তো আমি প্রতিদিন যেটা খাই একটু যদি তুলে রাখি, তাহলে দেখা গেল কি মাসের শেষে একটা চারজন শক্তি প্রয়োজন আছে, তার একদিনের খাবার হয়ে গেছে। তো সেই কারণে এই জিনিসটা আমার বহু বছর আগে, আজ থেকে 35-36 বছর আগে, ব্যাপারটা তো হাজার হাজার বছরের ব্যাপার, মানুষ তো ভুলে যায়। তো সেই জন্য ভুলে গেলে চলবে না। তাই আমি এটাকে মনে করবার জন্য, তোমার 35-36 বছর আগে গ্রামের মানুষ বলল যে বাবা তো চাইবে না, কিন্তু বাবার চালের কোনো অভাব নাই, শুধু আমরা হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মাটির ভাত হাঁড়ি তারা সবাই কিনে নিল, 2-4টে গ্রাম। তারা প্রতিদিন সেই চাল এক মুঠো করে রাখে, আর সেই চাল তারা নিয়ে আসতো মাসে এনে। তখন ওখানে অনাথ আশ্রম চলত, সে অনাথ ছেলেদের ওরা খাওয়াতো, নিজেরাও খেত। অনাথ ছেলেরাও খেতে পারত, নিজেরাও খাওয়া দাওয়া। তো সেইটা আমি একদিন বললাম, দেখ তোরা তো দিস, আমি তো নিই না, দেখ কাজ কর, তোরা আমাকে এনে। তাই পয়লা বৈশাখের দিনকে সেই মুষ্টি যারা দেয় চাল, তারা এনে আমায় দিলেন, সেটা নিই এক মুঠো দিই। কেন এই কারণে দিই, এটা আমাদের সংস্কৃতি, আমাদের আছে। তুমি যদি দ্বারকাতে যাও, তুমি দেখবো ওখানে তোমার একটা জায়গা আছে, সেখানে তোমার চাল লোকে নিয়ে আসছে, তোমায় দিচ্ছে। কেউ নিজের ওজন করে সেখানে চাল দান করছে, আর সেই চালটা নিয়ে এসে বলে কি, তুমি যেখানে রান্না বান্না করবে, যেখানে চাল রাখো, সেখানে তুমি দিয়ে দেবে, ছড়িয়ে দেবে। তার মধ্যে তুমি সারা চাল দিয়ে ঢেলে খাবে, সেটা তো সেই চালটা তো ওখানে রয়েছে, তারপরে সেটা তোমার প্রসাদ হয়ে গেছে। এরকম একটা প্রসাদ। এই মহাত্মা, সাধু, গুরু, এদের পরশ পাওয়া চাল তোমার পাত্রে, তোমার লক্ষ্মী, তোমার সুন্দর হোক তোমার সংসার, এইটা হচ্ছে একটা পেছনে একটা উদ্দেশ্য। আর চাল মানে শক্তি, একটা চাল না, অনেক, এক মুঠো চাল মানে অনেক চাল, সমষ্টি। এর মধ্যে সংগঠন আছে, এর মধ্যে সমষ্টি আছে, এর মধ্যে একতা আছে, এর মধ্যে মিলেমিশে থাকার একটা আনন্দ, এই অনেকগুলো জ্ঞান আছে এই চালটার মধ্যে। তো সেই কারণে আর একটা মজার কথা তোমাদের, আজকে একজন ব্রাহ্মণ শিক্ষিত মানুষ, মাস্টারমশাই, খুব রসিক লোক, এসে আমায় বলেছে, বাবা এখানে মাইকে এখানে সেখানে বিভিন্ন সব আলোচনা চলছে, গুরুদেব কেমন, কি ব্যাপার, আমাকে অনেক তো জিজ্ঞেস করে যে গুরুদেব কেমন। তো আমি বলেছি চ পয়লা বৈশাখ যাবি, চ গুরুদেব কেমন দেখবি। কি দেখালি?
কোনো গুরুদেব কি বলবো, আমরা গাঁয়েতে দুর্গা পুজো, শেতলা পুজো, কত কিছু করি, 10টা গাঁ ঘুরে এত চাল জোগাড় করতে পারি, বুঝলে? 10টা গাঁ ঘুরে এত চাল জোগাড় করতে পারি না, গাঁ শুদ্ধ বেরিয়েও পারি না। কিন্তু দেখো কি আশ্চর্য, তুমি কবে কি বলে দিয়েছো একদিন, লোকে সকাল থেকে লাইন পড়ে গেছে চাল নিয়ে এসে, তারা তোমাকে যেতে হচ্ছে না, তারা লাইন দিয়ে চাল দেওয়ার জন্য দাঁড়িয়ে। তো সেই কারণে আমি গুরুদেব কেমন কি ব্যাপার বলে, দেখ এত কথা বলার থেকে বলুন তো চ রাত্রিটা গিয়ে দেখবি, চ আমার তোর মতো অনেক মানুষ চাল নিয়ে দাঁড়িয়ে আছে, গুরুদেব নিতে পারছে, সত্যিকারে নিতে পারছি, সকাল থেকে এখন পর্যন্ত একটু ফাঁকা পেয়েছি। তো সেই কারণে না, সেই ছেলেটি রসিক মানুষ, কিন্তু রসিক মানুষের মধ্যে একটা সত্যি কথা বলেছে, যে সত্যি তো আমরা তো চাই অমুক করি, তমুক তো কেউ চাল তো হানতে গেলেও দিতে চায়, এ তো দেওয়ার জন্য পাগল, একদিন দুদিন না, বছরের পর বছর, বরঞ্চ বেড়ে চলেছে, বহু বছর ধরে চলছে। আমি ভাবছি বোধ হয় এবছরের লোক কমে যাবে, আমি ভাবছি কমে যাবে, কিন্তু কমার কোনো লক্ষণ নাই, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। যাই হোক, এই বেড়ে চলার মূল কারণ কি? বেড়ে চলার মূল কারণ ওই যে বললাম, যে তুমি আমাকে চাল যেটা দিলে সেটা হয়তো তোমরাই খাবে, প্রচুর চাল এসে পড়লো, কে খাবে? বিভিন্ন আশ্রমে তোমরা, মানে তোমার, আমি কিন্তু একা, আজ এখানে কাল সেখানে, আমি কিন্তু তোমাকে এক মুঠো চাল দিলাম তোমার কল্যাণের জন্য, যে চালটা আমার কাছে জমা পড়লো, তোমারই মতো সবাই মিলে তোমরা প্রসাদ পাবে। আমি কি পেলাম? আমি কিন্তু ওই আনন্দ পেলাম, ফাউ পেলাম, ফাউ, বুঝলি বাবা মায়েরা? আমি, কেউ একজন পটল বিক্রি করে, বুঝলি, প্রত্যেক দিন পটল কিনতে যায় যেখান থেকে, সেখান থেকে 500 গ্রাম পটল পাবো, ফাউ যেহেতু পায়, যে প্রত্যেক দিন যে দামে কেনে সে দামে বিক্রি করে। আমাকে একবার বলেছিল, মহারাজ কি আপনি কোনো প্রচার টোচার করেন না, কিছুই দেন না, শুধু কথা বলেন, গল্প করেন, আর বিশেষ চট থাবড়ায় সব হয়তো মারেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, আপনার কাছে এত লোক যায় কেন? এত লোকের এত লোক মানুষ যাচ্ছে, জনসভা মাধ্যমিক কত লোক দিচ্ছে, কিছুদিন চলার পর বন্ধ হয়ে যাচ্ছে, আপনারটা বহুদিন ধরে চলছে, কি ব্যাপার? তো আমি বলেছিলাম, দেখ ভাই, আমি যে টাকায় পটল কিনি আমি সে টাকাতেই বেচি, আমি যে দামে কিনি সে দামে বেচি, যে দামে কিনি সে দামে তো কেউ বেচতে পারবে না, তাহলে তার বেনিফিট কি? আমার, তাহলে আমরা চলবে কি করে? ওই যে ভাউটা পাই, কেমন ওই ভাও হেঁটে তো সেই কারণে আমার তোমার থেকে কিছু নেওয়ার নেই, দেওয়ারও নেই, কারণ আমার ভাওয়েতে যা ভাউ আছে তাতেই আমার ব্যক্তি জীবন খুব আনন্দ করে যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তি জীবনকে বড় গুরুত্ব দিতে চাই, আমি আদর্শ জীবনকে গুরুত্ব দিতে চাই। তোমরাও তোমাদের ব্যক্তি জীবন তো আছেই, আদর্শময় জীবনকে ব্যক্তি ভেতর থেকে গুরুত্ব দেবে। এই বিশ্বাস একদিন তো আছে, একদিন থাকবে না, সংসারে থাকো, যা কিছু করছো করো, তাই সঙ্গটা ভালো করতে, তাই শুরু করেছিলাম সঙ্গটা ভালো করতে, যেখানেই থাকি যাই করি আমার সঙ্গটা যেন সঙ্গ ছিল না, তাই প্রার্থনা করো, প্রভু আমি যেন সঙ্গ করতে পারি, এটা যেন মৃত্যুর দিন পর্যন্ত করতে পারি, তাহলে নিশ্চিত আমার মনে হয় ভালো সঙ্গই আমাকে শেষ দিনে অন্তত আফসোস তো করাবে না, আফসোস করাবে, মনে শক্তি জোগাবে, শান্তি দেবে, আনন্দ। ভালো থাকো বাবা মায়েরা, তোমার